এই পলিথিনটা কিন্তু আজকে আমি পাট থেকেই কুড়ায় নিয়ে আসি। এই পলিথিন দিয়ে কি বানাবো জানেন? এই বেঞ্চটা কিন্তু এই পলিথিন দিয়ে বানানো। বেঞ্চ ছাড়া আরো অনেক কিছু কিন্তু পলিথিন দিয়ে বানানো যায়। চলেন আপনাদের দেখাই। হ্যাঁ, আজ এমনই এক অদ্ভুত গল্পে নিয়ে যাচ্ছি আপনাদের। ভাবুন তো, আশপাশের রাস্তাঘাটে পড়ে থাকা চিপসের প্যাকেট, পলিব্যাগ বা র্যাপার সব যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আসলে সেগুলো অদৃশ্য হয়নি, বরং আপনার অজান্তেই চলে যাচ্ছে এক কারখানায়। আর একসময় সেই বর্জ্যই রূপ নিচ্ছে ফার্নিচার, সোফা বা বেঞ্চে, আপনারই ঘরে। ভাবনা নয়, এটাই এখন বাস্তব। তবে শুরুর যাত্রাটা মোটেও সহজ ছিল না। 2 কেজি অলমোস্ট 60 টনের উপরে প্লাস্টিক কালেক্ট করেছি। বাসাবাড়ির পলিথিন, চিপসের প্যাকেট এগুলা দিয়ে ধরেন 500 গ্রামের প্লাস্টিকের বিনিময়ে ওনারা 500 গ্রাম চাল নিয়ে গিয়েছে। এভাবে করে আমরা একটা ক্যাম্পেইন দিয়েছিলাম। আমরা যেগুলা মালামাল নাস্তা মাস্তার প্যাকেট ওগুলা নিয়ে যাই, ওগুলো আশা করে ফেলিনি। প্যাকেটগুলো আমরা আনিয়ে বস্তা ভরি আমরা রাখি, এখানে সবকে জমা দিই ব্যারাকের বাইরে। প্রতিদিন 100 থেকে 150 কেজি পলিথিন আসে। ফিরি নেই না, কিনে নেই টাকা দিয়ে। এই উদ্যোগের আরেকটি দিক দৃষ্টি কেড়ে নেবে আপনার। এই প্রজেক্টের নানা ধাপে সম্পৃক্ত হয়েছে বহু নারী। দেখলাম যে নারীরা খুব বেশি এই ব্যবসার সাথে জড়িত না। তো আমাদের তখন মনে হলো যে ওনাদেরকে যদি হালকা আমরা আরো কিছু লজিস্টিক্স, কিছু ট্রেনিং এর মাধ্যমে এই বিজনেসে আরো এনে তাদেরকে আর একটু ফাইন্যান্সিয়ালি স্টেবল করতে পারি, সেই জায়গা থেকে আমরা 10 জন নারী এরকম উদ্যোক্তাকে আইডেন্টিফাই করে তাদেরকে কিছু সাপোর্ট দিয়েছি। তারাই এখন আমাদের সিস্টেমে এবং ভ্যালু চেইনে কালেকশনগুলো করে দিচ্ছে, যেটাকে আমরা আলটিমেটলি এখানে প্রসেস করতেছি। আবর্জনা, চিপস প্যাকেট, র্যাপার সংগ্রহের এই বিশাল কর্মযজ্ঞ কিভাবে চলছে? ময়লাগুলো মানুষ এখানে রাস্তায় ফেলে কেন? সবার একটা মুখে একটাই কথা ছিল, ময়লা ফেলানোর জায়গা আমাকে কেউ দেয় নাই। আমরা 14 দিন ধরে এটা টেস্টিং করে দেখছি যে ময়লা ফেলানোর জায়গাটা একটু সুন্দর করা যায় এবং ওইটাকে যদি আলাদা করা যায়, যে প্লাস্টিকটা আলাদা জায়গায় ফেলাবে, বর্জ্য যেটা হতেছে একটু ভেজা বর্জ্য সেইটা আলাদা ফেলবে। এইটাতে যেটা হয়েছে একটু হলো মানুষের যে খোলা ময়লা ফেলানোর যে রেটটা ছিল সেটা আমরা দেখেছি যে 14 দিনে আমরা এটা কমাতে পারছি। এবং এইটা যখন আমরা দেখলাম তখন আমরা প্রথমে 9টা দিয়ে টেস্ট করে আমরা এখন 60টার মতো এরকম বিন কক্সবাজার পৌরসভার বিভিন্ন লোকেশনে সেট আপ করেছি। আনার পরে যেহেতু এটা মিক্স থাকে, কারণ সবাই তো আর মানে ভাগগুলা বুঝে না কোন প্লাস্টিক কিরকম হবে, তো আমরা হচ্ছে প্রথমে সর্টিং করি, মানে আলাদা করি প্লাস্টিকের কালারের উপরে, তারপরে হচ্ছে টাইপের উপরে, মানে মোটা পাতলা এগুলোর উপরে বেস করে আমরা আলাদা করি। পর্যটন এলাকা কক্সবাজারে প্রথমবারের মতো শুরু হয়েছে এই প্রজেক্ট। আমাদের এই মুহূর্তে ফ্যাক্টরিতে 3টা প্রোডাক্ট বের হচ্ছে। একটা হচ্ছে পেলেট, আর একটা হচ্ছে প্লাস্টিক লাম্বার এবং হচ্ছে প্লাস্টিক শীট। তাছাড়াও আমাদের কাছে কিছু স্যাম্পল আছে অ্যাজ আ ডেমো প্রোডাক্ট, যে এই লাম্বার আর শীট দিয়ে আমরা ফার্নিচারও বানাতে পারবো এবং এটা কিভাবে করা যায় সেটার কিছু ডেমনস্ট্রেশনও আমাদের এই ফ্যাসিলিটিতে আছে, যাতে ফিউচারে অন্যরাও এটার থেকে শিখতে পারে। প্লাস্টিক রিসাইক্লিং করে পণ্য তৈরি নতুন কিছু নয়, তাহলে এখানে নতুনত্বটা কোথায়? বাংলাদেশে রিসাইক্লিং হচ্ছে, কিন্তু বাসাবাড়ি থেকে কেউ কালেক্ট করে রিসাইকেল করতেছে না। সেই জায়গা থেকে আমরাই প্রথম বলতে পারবো যে এই বাসা বাড়ির ময়লা, পলি এবং র্যাপার নিয়ে কাজ করছি। এটা ফার্স্ট অফ ইটস কাইন্ডলি বলতে পারবেন আপনার বাংলাদেশে। কক্সবাজার থেকে শুরু হওয়া এই উদ্যোগ ছড়িয়ে পড়তে পারে সারা দেশে। চাইলেই যে কেউ এমন উদ্যোগ নিতে পারে, আর সে কাজে সহযোগিতা করবে এই প্রতিষ্ঠান। আমরা যেহেতু করে ফেলছি, কেউ যদি এসে শিখতে চায় আমরা মোস্ট ওয়েলকাম, কারণ অলরেডি আমরা বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট এনেছি এখানে, লার্নিং ভিজিট করাইছি। বিভিন্ন সংস্থা যারা অলরেডি কক্সবাজারে কাজ করতেছে তারাও আসছে আমাদের কাছ থেকে শিখতে। ব্র্যাক থেকে আমরা ডেফিনেটলি টেকনিক্যাল সাপোর্টটা দিতে ওয়েলকাম, বিকজ আমরা চাই যে সবাই যেন আমাদের কাছ থেকে শিখতে পারে। ফ্যাক্টরির আরেকটি দারুণ দিক হলো দূষিত পানি রিসাইক্লিং, অর্থাৎ দূষিত পানিকে শোধন করে তা পুনরায় ব্যবহার হচ্ছে কারখানার প্রয়োজনে। আমাদের যেহেতু পানি ইউসেজ হয় 2টা প্রসেসের মধ্যে, একটা হচ্ছে হট ওয়াশার আর একটা হচ্ছে পেলেটাইজার মেশিনে, আমরা হচ্ছে পানিটাকে রিপারপাস করি এবং ট্রিটমেন্ট করি। আমাদের একটা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে যেখানে আমরা ফুললি পানিটাকে রিপারপাস করার জন্য 100% যাবে রিইউজ করতে পারি, সেইটার ফ্যাসিলিটিটা আমরা রেখেছি। না, এখন পর্যন্ত আমাদের ফালাতে হয় না, গত 3 মাসে ফালাতে হয়নি আমাদের পানি।